অভিশপ্ত ব্যাং থেকে কিভাবে হলেন রাবণের স্ত্রী মন্দোদরী? মন্দোদরীর আসল পরিচয় কি? তিনি কেন দেবর বিভীষণকে বিবাহ করেছিলেন? আপনারা নিশ্চয়ই পঞ্চসতী বা পঞ্চকন্যার নাম শুনেছেন। বলা হয় প্রতিদিন সকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহাপাপগুলো দূরীভূত হয়। এই পঞ্চকন্যাদের মধ্যে অন্যতম হচ্ছে লঙ্কাধিপতি রাবণের স্ত্রী মন্দোদরী। আর তাকে নিয়েই আমাদের আজকের আলোচনা। রামায়ণে লঙ্কাধিপতি রাবণের স্ত্রী হিসেবে আমরা যে মন্দোদরীকে দেখে থাকি, সেটাই কি তার আসল পরিচয়, নাকি তার আরো কোনো পরিচয় আছে? তিনি কেন পূর্বজন্মে দেবানী দেব মহাদেবকে প্রলুব্ধ করেছিলেন? কার অভিশাপে তাকে ব্যাঙের রূপ গ্রহণ করতে হয়েছিল? রাম রাবণের যুদ্ধের শেষে বিধবা মন্দোদরীর কি পরিণতি ঘটেছিল এবং কিভাবে তিনি স্বর্গীয় অপ্সরা থেকে রাবণের স্ত্রী হলেন? এই সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের আলোচনা পর্বে। আশা করি এই আলোচনায় আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে কমেন্টে একবার শ্রী রামচন্দ্রের নাম লিখে যাবেন। মন্দোদরীর জীবন কাহিনীর উল্লেখ আছে উত্তর রামায়ণ গ্রন্থে। এক সময় ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামের এক স্বর্গীয় অপ্সরাকে বিয়ে করেছিলেন। এর কিছুকাল পর মায়াসুর ও হেমা মায়াবী ও দুদুম্ভি নামে দুই শক্তিশালী পুত্রের জন্ম দিয়েছিলেন। কিন্তু এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তানের আশায় ছিলেন। তাই পরপর দুই পুত্রের জন্মের পর মায়াসু ও হেমা উভয়েই কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন। তাদের উদ্দেশ্য ছিল মহাদেবের কৃপা লাভ করে একটি কন্যা সন্তান লাভ করা। এভাবেই কেটে যেতে লাগে অনেক সময়। অন্যদিকে মধুরা নামের এক অনিন্দ্য সুন্দরী অপ্সরা একদা কৈলাস পর্বত ভ্রমণ করতে এসেছিলেন। তিনি ছিলেন মহাদেবের ভক্ত। তাই কৈলাস পর্বতে এসে শিবকে খুশি করার জন্য তিনি তার সামনে প্রকট হলেন। সেই সময় কৈলাস পর্বতে পার্বতী উপস্থিত ছিলেন না। তাই অপ্সরা মধুরা শিবের উদ্দেশ্যে কোনো পূজা, ধ্যান বা তপস্যায় রত হননি। বরং তিনি তার গৌরবর্ণ কায়া, চপল চাহনি, সুমিষ্ঠ কণ্ঠ ও দীর্ঘ কেশরাশি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন মহাদেবকে। কিছুক্ষণ পরে মাতা পার্বতী কৈলাসে ফিরে এসে খুব সহজেই বুঝতে পারলেন আসল ঘটনা। ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মধুরাকে 12 বছরের ব্যাঙ হয়ে থাকার অভিশাপ দিলেন। দেবী পার্বতীর কাছে অভিশপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন মধুরা। তবে মহাদেব সেই অভিশাপকে কিছুটা প্রশমিত করে দিলেন। তিনি মধুরাকে আশীর্বাদ করে বললেন, 12 বছর ব্যাঙ হয়ে কুয়োর মধ্যে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে এবং এক মহাবীরের সাথে তোমার বিবাহ হবে। ফলে পার্বতীর অভিশাপে এক অন্ধকার কুয়োয় আবদ্ধ হয়ে রইলেন অপ্সরা মধুরা। এভাবেই কেটে গেল একে একে 12টি বছর। 12 বছরের অভিশপ্ত ব্যাঙের জীবন শেষ করে সুন্দরী কন্যায় পরিণত হলেন অপ্সরা মধুরা। কিন্তু তখনও তিনি কুয়োয় আবদ্ধ অবস্থায় ছিলেন। সুন্দরী কন্যায় পরিণত হওয়া সত্ত্বেও তিনি কুয়োর বাইরে বের হতে পারছিলেন না। সে সময় সেই কুয়োর পার্শ্ববর্তী স্থানে তপস্যা করছিলেন মায়াসুর ও অপ্সরা হেমা। তারা তার কান্না শুনে কুয়ো থেকে তাকে উদ্ধার করেন এবং তাকে পালিত কন্যা হিসেবে গ্রহণ করেন। মায়াসুর ও হেমার এই পালিত কন্যার নামকরণ করা হয় মন্দোদরী এবং এই মন্দোদরী শব্দের অর্থ হচ্ছে কোমল উদর বিশিষ্ট। যাই হোক,
কালক্রমে রাবণের সাথে সাক্ষাৎ ঘটে অপরূপ সুন্দরী মন্দোদরীর। তার অতুল্য আবেদনময়ী অবয়ব ও স্বর্গীয় রূপমাধুর্যে মোহিত হলেন রাবণ। আর তাই দেরি না করে অগ্নি সাক্ষী করে এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিবাহ সুসম্পন্ন হল রাবণ ও মন্দোদরীর। মন্দোদরী এতটাই সুন্দরী ছিলেন যে শ্রী হনুমান প্রথমে লঙ্কায় গিয়ে মন্দোদরীকেই সীতা দেবী ভেবে ভুল করেছিলেন। তিনি জন্ম দিয়েছিলেন মেঘনাদ, অতিকায় ও অক্ষয় কুমার নামের 3 বলশালী পুত্রকে। রাক্ষসরাজ রাবণ দুরাচারী, অত্যাচারী ও নীতিভ্রষ্ট হলেও তাকে স্বামীর প্রাপ্য সম্মান দিয়েই সর্বদাই উত্তম পরিব্রত ধর্ম পালন করতেন মন্দোদরী। ব্যক্তি জীবনে তিনি ছিলেন ধার্মিক, নিরহংকারী ও দয়াশীলা। রাবণকে অন্যায় ও পাপের পথ থেকে ফিরে আসার জন্য বারবার আকুতি জানাতেন তিনি, কিন্তু রাবণ তার কথায় কর্ণপাত করেননি কখনো। রাবণ নবগ্রহকে বন্দী করেছিলেন, বেদবতীকে অপমান করেছিলেন, সীতাকে হরণ করেছিলেন, এ সকল কাজের বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু সব সময়ের মতো রাবণ তার পরামর্শকে উপেক্ষা করেছিলেন। সবশেষ সীতাকে অপহরণ করার পর মন্দোদরীর তার স্বামীকে অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামের কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য। এমনকি মন্দোদরীর প্রত্যক্ষ বাধার মুখে রাবণ সীতাকে হত্যা বা নিপীড়ন করতে পারেননি। তাছাড়া নিজের পুত্র অপরাজেয় মেঘনাদকেও তিনি বলেন রামের সাথে যুদ্ধ না করার জন্য, কারণ তিনি জানতেন রাম রাবণের এই যুদ্ধে একমাত্র তাকেই সর্বস্ব হারাতে হবে। কিন্তু পতি এবং পুত্র কেউই কখনো তাকে গুরুত্ব দেননি। তা সত্ত্বেও বাধ্য ও বিশ্বস্ত স্ত্রীর মতো রাবণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুর আগে পর্যন্ত। যুদ্ধের ময়দানে পতি ও পুত্রের করুণ মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন এই পঞ্চসতীর অন্যতমা সতী। কিন্তু এবার কি হবে? যুদ্ধ শেষে বিধবা মন্দোদরীর দায়িত্ব কে নেবে? নাকি তাকে তার মৃত স্বামীর সাথে চিতায় আরোহণ করতে হবে? এ সময় মর্যাদা পুরুষোত্তম রাম বিভীষণকে আদেশ করেছিলেন রাবণের পত্নী মন্দোদরীকে বিবাহ করার জন্য। কিন্তু বিভীষণ পূর্বেই বিবাহিত ও তার স্ত্রী বর্তমান থাকার সত্ত্বেও কেন মন্দোদরীকে বিবাহ করেছিলেন তা নিয়ে 2টি মত রয়েছে। প্রথমত, রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন, অর্থাৎ রাবণের পিতা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও মাতা কৈকেশী রাক্ষসী হওয়ার কারণে রাবণ রাক্ষস নামে পরিচিত হন। অনুরূপভাবে রাবণের মৃত্যুর পরও রাক্ষসকুলের রাজমাতা ছিলেন মন্দোদরী। তাই তার লঙ্কা রাজ্যের শাসন ক্ষমতা পাওয়ার জন্য বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হন। অন্য একটি মত বলছে রাজমহিষীকে বিবাহ করা সম্ভবত অনার্য সভ্যতার লক্ষণ। মন্দোদরী ও বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক ও কূটবুদ্ধি প্রসূত। এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ওপরে ভিত্তি করে হয়নি। সম্ভবত রাজ্যের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতে মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। আর মন্দোদরীর এই ঘটনাবহুল জীবনকে স্বীকৃতি দিয়ে আমাদের সনাতন শাস্ত্র তাকে পঞ্চকন্যা বা পঞ্চসতীর অন্যতমা আসনে সম্মানিত করেছে।